ছাত্রছাত্রীরা, আজকে আমরা একটা নতুন টপিক করব এবং টপিকটা মোস্ট ইম্পর্টেন্ট ইন দিস চ্যাপ্টার। টপিকটা হচ্ছে ডেভিয়েশন অফ রিয়েল গ্যাসেস ফ্রম আইডিয়াল বিহেভিয়ার, অর্থাৎ বাস্তব গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতি। আমরা যে টপিকটা করব সেটার টপিকটা হচ্ছে বাস্তব গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতি। বাস্তব গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতি। বাস্তব গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতি। আচরণ থেকে বিচ্যুতি। তো এই জিনিসটা আমরা করব, বাস্তব গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতি। তো দেখো, বাস্তব গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতি এই টপিকটা আলোচনা করার ক্ষেত্রে আমরা জানি যে এতদিন আমরা দুটো গ্যাসের কথা বলে এসেছি। একটা হচ্ছে আইডিয়াল গ্যাস, আদর্শ গ্যাস, একটা হচ্ছে আইডিয়াল গ্যাস, আর একটা হচ্ছে রিয়েল গ্যাস। এই দুটো গ্যাসের কথা আমরা এতদিন ধরে জেনে এসেছি। আইডিয়াল গ্যাস কারা? আইডিয়াল গ্যাস হচ্ছে সেই গ্যাস যারা পিভি ইজ ইকুয়াল টু এনআরটি সমীকরণটা মেনে চলবে। পিভি ইজ ইকুয়াল টু এনআরটি এই সমীকরণটা যারা মেনে চলবে তাদেরকে আইডিয়াল গ্যাস বলবো, যে কোনো কন্ডিশনে। আর যারা কেবলমাত্র এইচটি এবং এলপি, হাই টেম্পারেচার লো প্রেশার, এই টেম্পারেচার হাই টেম্পারেচার লো প্রেশার, উচ্চ উষ্ণতা এবং নিম্ন চাপে এই রিয়েল গ্যাস এই বাস্তব গ্যাসের মতো রিয়েল গ্যাস এই আইডিয়াল গ্যাসের মতো আচরণ করবে। এটাও কিন্তু আমরা পড়েছি যে এইচটিএলপিতে রিয়েল গ্যাস আমাদের কিন্তু আচরণ করবে কার মতো? আইডিয়াল গ্যাস মতো আচরণ করবে। আইডিয়াল গ্যাস এর মতো আচরণ করবে। এবং রিয়েল গ্যাস যে কোনো তাপমাত্রাতে কিন্তু, যে কোনো তাপমাত্রা বা যে কোনো চাপে কিন্তু আইডিয়াল গ্যাসের মতো আচরণ করবে না। এবং আইডিয়াল গ্যাস এটা একদম সম্পূর্ণ ইমাজিনারি একটা কনসেপ্ট। ইমাজিনারি কনসেপ্ট। প্রকৃতপক্ষে কোনো পৃথিবীতে কোনো গ্যাসই কিন্তু আইডিয়াল গ্যাস হয় না। পৃথিবীতে সব গ্যাসে রিয়েল গ্যাস, তবে হ্যাঁ, রিয়েল গ্যাসগুলো হাই টেম্পারেচার লো প্রেসারে কিন্তু আমাদের আইডিয়াল গ্যাসের মতো কিন্তু আচরণ করে। এটুকু আমরা জেনেছিলাম। এবার দেখো, এবার বিজ্ঞানীরা নানা রকম পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখানোর চেষ্টা করেছিলেন যে এই যে আদর্শ গ্যাসের আচরণ থেকে, আইডিয়াল গ্যাসের আচরণ থেকে রিয়েল গ্যাসের আচরণের যে বিচ্যুতি কিভাবে হয়, বা কোন কোন ধারণা থেকে আমরা এই বিচ্যুতির কনসেপ্টটাকে আরও ক্লিয়ার করতে পারি। এখানে কয়েকজন বিজ্ঞানী, এদের নাম কিন্তু উল্লেখযোগ্য, যারা এইসব পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। তাদের মধ্যে একজন বিজ্ঞানী হচ্ছে অ্যামাগট বা অ্যামাগা, যাই বলো না কেন, অ্যামাগট। তো অ্যামাগা একটা কার্ভ অঙ্কন করেন। সেই কার্ভটা, অর্থাৎ একটা লেখচিত্র কিন্তু অঙ্কন করেন অ্যামাগট বা অ্যামাগা রেখা বা অ্যামাগা কার্ভ। তো অ্যামাগা কার্ভ, তিনি এই অ্যামাগা কার্ভটা তিনি বোঝানোর চেষ্টা করেন যে এই যে রিয়েল গ্যাসগুলো এই আইডিয়াল গ্যাসের আচরণ থেকে কতটা বিচ্যুত হয়, সেটা কিন্তু তিনি একটা দেখানোর চেষ্টা করেন এই তার প্লটে। তিনি কীরকমভাবে প্লট করেছিলেন? তিনি নর্মালভাবেই প্লট করেছেন, যে সেই আমাদের এই লেখচিত্রটা আমরা বয়েল সূত্রতে করেছিলাম, পিভি ভার্সেস পি লেখচিত্র। এটা আমরা বয়েল সূত্রে করেছিলাম। এবং পিভি ভার্সেস পি লেখচিত্রে আমরা কি দেখেছিলাম? যে পিভি ভার্সেস পি লেখচিত্রটি অবশ্যই এই পি এর অক্ষের সঙ্গে সমান্তরাল হবে, এইটা হবে। অর্থাৎ তুমি যতই বাড়াও, এটার প্রেসারের দিকে তুমি যতই বাড়াও, এটা পিভি প্রেসার আর ভলিউমের গুণফল। তো পি তুমি যতই বাড়াও, তুমি যতই ইনক্রিজ করো, পিভি এটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে। এটা তো বয়েলের সূত্র থেকে আমরা জানি যে তুমি যতই বাড়াও, পিভি কিন্তু কনস্ট্যান্ট থাকবে। এবং এটা কাদের ক্ষেত্রে, কোন গ্যাসের ক্ষেত্রে? এটা কিন্তু অবশ্যই আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে। আদর্শ গ্যাসের ক্ষেত্রে কিন্তু তুমি যতই বাড়াও, পিভি কিন্তু কনস্ট্যান্ট থাকবে। এটা কিন্তু পরিষ্কার ধারণা রাখতে হবে। ধরো এইখানে এই পিটাকে আমি ধরছি 100 আমি এটিএম ধরছি, এইখানে এইটাকে আমি ধরছি 200। তো দেখো, এই 100 এটিএম যখন প্রেসার যখন 100 এটিএম, তখন ভলিউম আমি ধরছি, ভলিউমটা হচ্ছে 10 লিটার। তাহলে টোটাল পিভির মান কত হচ্ছে? পিভির মান হচ্ছে 100 × 10 অর্থাৎ 1000 হচ্ছে। এইবার
ধরো এইখানে যখন এলাম, এই পিতে এই প্রেশারটা ইনক্রিজ হলো, প্রেশারটার মান করলাম 200 atm, তখন ভলিউম কিন্তু আপনা থেকেই কমে যাবে। প্রেশার যত বাড়বে ভলিউম কিন্তু আপনা থেকেই কমে যাবে, এবং কমে গিয়ে এটা ভলিউমটা কত হবে? ভলিউমটা হবে 5 লিটার। 5 লিটার হলে পিভির মানটা কত হবে? পিভির মানটা কিন্তু হাজারই থাকবে, একদম নিশ্চিত, খুব ভালো হবে। এবার ধরো যদি আমি পি এর মানটাকে যদি আমি আরেকটু কম করি, আরেক পি এর মানটা যদি আরেকটু বাড়াই, তাহলে আমি যদি বাড়াই 250 atm করি, পি এর মানটাকে যদি আরেকটু বাড়ি 250 atm করি, তাহলে এখানে ভলিউম কত? ভলিউম মানটাকে ততটাই কমবে, এখানে হবে 2.5 লিটার। এবং এখানে কত? এখানে কিন্তু পিভির যে কার্ভটা, পিভির যে গুণফলটা, এটা কিন্তু হাজারই আসবে। এই হচ্ছে কিন্তু বয়েলের সূত্র থেকে আমরা করেছিলাম, অর্থাৎ পিভি কোনো অবস্থাতেই পি এর সঙ্গে কোনো চেঞ্জ হবে না। এটা হচ্ছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে, এবং এটা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা? এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এটা কার্ভটা কিন্তু আদর্শ গ্যাসের ক্ষেত্রে হয়, এটা আমরা জেনেছিলাম। এবার বাস্তব গ্যাসের ক্ষেত্রে যখন আমরা করতে যাব, বাস্তব গ্যাসের ক্ষেত্রে যখন করতে যাব, তখন দেখো, তখন তিনি আলাদা আলাদা কার্ভ পেয়েছিলেন। তখন এই কার্ভটা এখন হাইড্রোজেন এবং হিলিয়ামের ক্ষেত্রে কার্ভ তিনি পেলেন, হাইড্রোজেন হিলিয়ামের ক্ষেত্রে কার্ভ যেটা পেলেন সেটা হচ্ছে একদম এই পিভি, এই যে রেখাটা পিভি ইজ ইকুয়াল টু আরটি, এই পিভি, এখানে পিভি ইজ ইকুয়াল টু আরটি, এই যে একমোল গ্যাসের ক্ষেত্রে এই যে রেখাটা পিভি ইজ ইকুয়াল টু আরটি, এই রেখার কিন্তু সম্পূর্ণ উপরে পেলেন। অর্থাৎ এই হাইড্রোজেন এবং হিলিয়ামের ক্ষেত্রে যেটা দেখা গেল সেটা হচ্ছে হাইড্রোজেন হিলিয়ামের ক্ষেত্রে পুরোপুরি বেশি হলো, আমি দেখাচ্ছি পরে। আর কিছু কিছু তিনি গ্যাস দিলেন যেগুলো হচ্ছে রিয়েল গ্যাস, এই হাইড্রোজেন হিলিয়াম রিয়েল গ্যাস, এবং আরো কিছু কিছু গ্যাস দিলেন সেটা হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেন গ্যাসটা কিরকম হলো? নাইট্রোজেন গ্যাসটা এইরকম হলো, চাপ যত বাড়বে তত আস্তে আস্তে করে কমতে 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 উঠে আবার কিন্তু বেড়ে যাবে। এটা নাইট্রোজেন গ্যাসের ক্ষেত্রে এটা পেলেন, মোটামুটি কম বেশি এরকম। এবার দেখো মিথেন গ্যাসের ক্ষেত্রে কি হলো? মিথেন গ্যাসের ক্ষেত্রে তুমি চাপ যত বাড়বে, মিথেন গ্যাসের ক্ষেত্রে চাপ যত বাড়াতে বাড়াতে এখান থেকে বেরিয়ে 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 আবার আস্তে আস্তে করে সর্বনিম্ন পজিশনে গিয়ে আস্তে আস্তে করে আবার বাড়বে, বাড়তে 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 গিয়ে এই পজিশনে এসে এটা হচ্ছে মিথেন গ্যাসকে সূচনা করছে। এটা মিথেন CH4 গ্যাসকে সূচনা করছে, এবং মিথেন গ্যাসকে সূচনা করছে। তো এই হচ্ছে দেখো বাস্তব গ্যাসের ক্ষেত্রে কিন্তু আচরণ কিন্তু এইরকম হয়ে যাচ্ছে, যে পিভির যে কার্ভটা সেটা পি অক্ষের কিন্তু সমান্তরাল থাকছে না। এই হাইড্রোজেন এবং হিলিয়ামের ক্ষেত্রে কি হচ্ছে? হাইড্রোজেন এন্ড হিলিয়ামের ক্ষেত্রে কি হচ্ছে? যত তুমি প্রেসার বাড়াচ্ছ তত কিন্তু পিভির মানটা কিন্তু বাড়ছে। যত তুমি প্রেসার বাড়াচ্ছ, দেখো যত প্রেসার বাড়াচ্ছ তত কিন্তু পিভির মানটা কিন্তু বেড়ে যাচ্ছে হাইড্রোজেন হিলিয়ামের ক্ষেত্রে। আর এদের ক্ষেত্রে নাইট্রোজেন আর মিথেনের ক্ষেত্রে কি হলো? নাইট্রোজেন আর মিথেনের ক্ষেত্রে কি হচ্ছে? নাইট্রোজেন মিথেনের ক্ষেত্রে যত তুমি প্রেসার বাড়াচ্ছ, প্রাথমিক অবস্থায় অ্যাট ইনিশিয়াল পজিশনে পিভি কিন্তু প্রথমে কমছে, প্রথমে কমছে। যত তুমি প্রেসার বাড়াচ্ছ দেখো পিভি কিন্তু প্রথমে মানটা কিন্তু কমছে, এটার ক্ষেত্রেও কমছে। তারপর তুমি আরো প্রেসার বাড়াচ্ছ, আরো প্রেসার বাড়লে কি হচ্ছে? পিভি কিন্তু আস্তে আস্তে করে বাড়ছে, পিভির মানটা কিন্তু আস্তে আস্তে করে এখানে সর্বনিম্ন পজিশনে আসার পরে আবার কিন্তু পিভির মানটা আস্তে আস্তে করে বাড়ছে। বাড়তে 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 প্রেসার একটা সময় পি এর মানটা যখন খুব বেশি, তখন কিন্তু পিভির মানটাও পি এর মানটা যখন খুব হাই, তখন কিন্তু পিভির মানটাও খুব বেশি পজিশনে চলে যাচ্ছে। কার্ভটা কিন্তু পিভিকে এই পিভি ইজ ইকুয়াল টু আরটি এই কার্ভটাকে ছাড়িয়ে উপরের দিকে চলে যাচ্ছে। তো এটা দেখেই একদম পরিষ্কার যে অ্যামাগা কার্ভ থেকে একদম পরিষ্কার আমরা বুঝতে পারছি যে বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতো আচরণ কিন্তু করে না। এবং দেখো এক্ষেত্রে আরেকটা কথা বলা দরকার, যে দেখো এখানে যদি এই প্রেসারটা যদি খুব লো প্রেসার হয়, প্রেসারটা যদি খুব লো হয়, প্রেসারটা ধরো খুব লো, এই লো প্রেসারে কিছুটা হলেও কিন্তু এই বাস্তব গ্যাসগুলো একটা আদর্শ মতো একটা কিন্তু আচরণ কিন্তু করে, কারণ এখানে একদম কিন্তু একটা দেখো একটা এই সামান্য হলেও কিন্তু এখানে পয়েন্টটা কিন্তু টাচ করে যাচ্ছে। খুব লো প্রেসার হলে বাস্তব গ্যাসগুলো কিন্তু আদর্শ গ্যাসের মতো আচরণ করে, এখান থেকে এটাই বোঝা যাচ্ছে। এবার যত তুমি প্রেসার বাড়াচ্ছ তত কিন্তু এই বাস্তব গ্যাসগুলো আদর্শ আচরণ থেকে কিন্তু বিচ্যুতি হচ্ছে। এই অ্যামাগা কার্ভ থেকে কিন্তু আমরা এটাই বুঝতে পারি। ঠিক আছে? আচ্ছা,
এই এই এরকম আমরা পেলাম। আচ্ছা, এই কার্ভটা, এই অ্যামাগা কার্ভটা আরেকটু অ্যামাগা কার্ভটা আরেক রকম ভাবেও প্রকাশ করা যেতে পারে। সেটা হচ্ছে, দেখো এটা তো হচ্ছে লিটার, এটা তো হচ্ছে প্রেসারের পজিটিভ দিকটা মানে কি, জিরোর উপরে মানে জিরোর থেকে বেশি করে 100, 200, 300, 400, 500 এরকম করে। কিন্তু জিরোর থেকে কমে, মানে যে প্রেসারটা যখন জিরো থেকে শুরু করে যখন আমরা প্রেসারটা আমরা করব যে 1 অ্যাটমসফিয়ার চাপের কমে কিন্তু একটা গ্রাফ কিন্তু আঁকতে হবে, 1 অ্যাটমসফিয়ার চাপের কমে। দেখো এই যে কার্ভটা আঁকবো অ্যামাগা কার্ভের এই পিভি ভার্সেস পিটা কার্ভটা আঁকবো আমি, খুব ভালো করে এটা খেয়াল করো। এটা হচ্ছে পিভি আর এটা হচ্ছে পি, এই কার্ভটা আঁকবো 1 অ্যাটমসফিয়ার চাপের কমে। অর্থাৎ আমি এখানে এইটাকে আমি 1 atm ধরে নিচ্ছি, সর্বাধিক 1 atm ধরে নিচ্ছি, সর্বাধিক চাপটা 1 atm ধরে নিলাম, এবং তার থেকে আস্তে আস্তে করে কমাবো। এই চাপটা হচ্ছে 0.8, এই চাপটা হচ্ছে 0.8 অ্যাটমসফিয়ার, এই চাপটা হচ্ছে 0.6 অ্যাটমসফিয়ার, এই চাপটা হচ্ছে 0.4 অ্যাটমসফিয়ার, এই চাপটা হচ্ছে 0.2 অ্যাটমসফিয়ার, আর এই চাপটা হচ্ছে 0.0। তো এদের কিন্তু এই পিভি ভার্সেস পি এর 1 অ্যাটমসফিয়ারের কমে যখন চাপটা এই গ্রাফটা প্লট করব, তখন ক্ষেত্রে আমরা কি পাবো দেখো, তখন ক্ষেত্রে এই অ্যামোনিয়া গ্যাসের ক্ষেত্রে আমরা পাবো, অ্যামোনিয়া গ্যাসের ক্ষেত্রে আমরা 1 অ্যাটমসফিয়ার চাপে যদি এখান থেকে শুরু করি, অ্যামোনিয়া গ্যাসের ক্ষেত্রে 1 অ্যাটমসফিয়ারের চাপটা যত আমার কমবে, তত কিন্তু পিভির মানটা আস্তে আস্তে করে বাড়বে। চাপটা যত কমবে ধরো চাপটা কমিয়ে আমি 0.8 আনলাম, তাহলে দেখো এই যে পিভি, তাহলে যে এই চাপটা যত কমছে, পিভির মানটা কিন্তু তত আস্তে আস্তে করে বাড়ছে, এরকম ভাবে বাড়ছে পিভির মানটা বাড়ছে। ধরো পিভির মানটা প্রথম পজিশনে এইটা ছিল পিভির মান, এখন হলো এই পজিশনে পিভির মানটা এলো। এবার আস্তে আস্তে করে আরো চাপ কমালে ভলিউমটা বাড়ছে, তো চাপ কমালে এখানে ভলিউমটা বাড়ছে, চাপ কমালে ভলিউমটা বাড়ছে, এই ভলিউমটা কিন্তু ইনক্রিজ হচ্ছে। এটা কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে হচ্ছে। বাস্তব গ্যাসের ক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি, যে বাস্তব গ্যাসের ক্ষেত্রে কি হয়, বাস্তব গ্যাসের ক্ষেত্রে তোমার যদি আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে এটা হয়েছিল যে তুমি যদি এখানে 100 atm রেখে তুমি এখানে 10 atm, তুমি প্রেসারটা 100 atm, ভলিউমটা 10 লিটার করে, পিভির মানটা তুমি পেয়েছিলে হাজার পেয়েছিলে। এবার যদি বাস্তব, আর যদি তুমি এখানে যদি এটা যদি 200 atm করো আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে, এটিএম করে এখানে ভলিউমটা তাহলে কত ছিল, ভলিউমটা ছিল 5 লিটার, এবং পিভির মানটা কত ছিল, পিভির মানটা হয়েছিল 1000। এটা বাস্তব গ্যাসের ক্ষেত্রে। কিন্তু আদর্শ গ্যাসের ক্ষেত্রে কি হবে, আদর্শ গ্যাসের ক্ষেত্রে তুমি যদি এই 200, এটা হচ্ছে এই যে আগের যে মানটা বললাম, এই মানটা হচ্ছে, দেখো এই মানটা হচ্ছে বয়েলের সূত্র অনুযায়ী, বয়েলের সূত্র হচ্ছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে এই মানটা হচ্ছে, এটা হচ্ছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে, আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে। কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে এই ভলিউমটা, প্রেসারটা যখন তুমি 200 করছো, তখন কিন্তু এই ভলিউমটা কমবে, কিন্তু ভলিউমটা এতটা কমবে না, 5 লিটারের মতো কমবে না, মানে এতটা না কমে এটা 4 লিটার হতে পারে, এবং 4 লিটার হয়ে এই পিভির ভলিউমটা, পিভি হয়ে যেতে পারে কিন্তু 800, পিভির মানটা হয়ে যেতে পারে 800। এটা কিন্তু রিয়েল গ্যাসের ক্ষেত্রে এইরকম ভাবে কিন্তু চেঞ্জ হয়, বুঝতে পেরেছো? তো সেই রকম ভাবেই এখানে প্রেসারটা যখন কমাচ্ছি, তখন কিন্তু ভলিউমটা বাড়ছে, এবং ভলিউম বাড়িয়ে এই পিভির মানটাও কিন্তু একসঙ্গে বেড়ে যাচ্ছে। এবার যত কমাচ্ছি তত কিন্তু এই পিভির মানটা কিন্তু আস্তে আস্তে করে বাড়ছে, এবং বেড়ে একটা সময় আসবে যখন তুমি গ্রাফটাকে প্লটটা বাড়িয়ে যাবে, তখন একটা সময় আসবে এখানে পিভির মানটা এখানে যেটা ছেদ করবে সেটা হচ্ছে 22.4। প্রত্যেকটা গ্যাসের ক্ষেত্রে এই 22.4 কিন্তু 22.4 এটাতে কিন্তু ছেদ করবে, এবং 22.4 এখান থেকে কোনো কি হবে, লিটার এটিএম, 22.4 লিটার এটিএম এ ছেদ করবে। অর্থাৎ তখন যখন প্রেসার হচ্ছে জিরো, তখন কিন্তু ভলিউমটা কত হচ্ছে, তখন কিন্তু ভলিউমটা হচ্ছে 22.4 লিটার এক মোল গ্যাসের ক্ষেত্রে। অর্থাৎ যখন প্রেসারটা হচ্ছে খুব লো, তখন কিন্তু বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতো আচরণ করছে। তখন কারণ আমরা জানি 1 গ্রাম অণু যে কোনো গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে প্রেসারটা যখন এখানে খুব লো হয়ে গেছে,
তখন দেখো এই পিভির যে মানটা, পিভির মানটা, প্রেশারটা যখন একদম লো, লো মানে একদম জিরোর কাছাকাছি, তখন দেখো এখানে পি এর মানটা কিন্তু কিছু নেই, তখন পি এর মানটা একদম খুব কম। তাহলে ভি এর মানটা কি 22.4 লিটার ধরতে হবে। তাহলে আমরা তো এসটিপির সূত্র তো আমরা তো গ্যাসের ক্ষেত্রে পড়েছি যে এসটিপিতে 1 গ্রাম অনু যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার। তাহলে এটা থেকে বোঝা যাচ্ছে না একদম লো প্রেসারে, প্রেসারটা যখন খুব লো, তখন কিন্তু বাস্তব গ্যাসগুলো আদর্শর মতো আচরণ করে। তাহলে এটা দেখি কিন্তু এটা অ্যামোগা কার্ভ থেকে এটাই কিন্তু বোঝা যাচ্ছে। পড়বে ভালো করে। আচ্ছা, এরপরে দেখো যেটা আমরা করব সেটা হচ্ছে, দেখো আমরা পি ভার্সেস ভি কার্ভটা আনবো। পি ভার্সেস ভি, পি ভার্সেস ভি, এটাও কিন্তু আমরা বয়েলের সূত্রে করেছিলাম। পি ভার্সেস ভি এটা করেছিলাম বয়েলের সূত্রে, মনে পড়ছে। যত এখানে তুমি এই ভলিউমটাকে জিরো, ভলিউমটাকে যত এখানে ধরো প্রেসারটা সব থেকে বেশি, যখন ভলিউমটা তখন খুব কম, যত ভলিউম এখানে বাড়ছে তত কিন্তু প্রেসারটা আস্তে আস্তে করে কমবে, বলেছিলাম। প্রেসারটা কমবে, প্রেসারটা কমবে, আস্তে আস্তে করে কমবে এবং এরকম হবে। এটা আদর্শ গ্যাসের ক্ষেত্রে এইটা হয়েছিল, আদর্শ গ্যাসের ক্ষেত্রে। বাস্তব গ্যাসের ক্ষেত্রে কি হবে? এটা হচ্ছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে, আদর্শ গ্যাসের ক্ষেত্রে, এবং এটা হচ্ছে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে। আদর্শ গ্যাসের ক্ষেত্রে এটা কিন্তু হয়েছিল। আর বাস্তব গ্যাসের ক্ষেত্রে কি হবে? বাস্তব গ্যাসের যখন, বাস্তব গ্যাসের প্রেসারটাকে যদি আমি 1 রাখি, প্রেসারটা দেখো 1, প্রেসারটা দেখো 1, প্রেসারটাকে 1 রেখে যদি আমি দেখি যে প্রেসারটাকে 1 রেখে যত ভলিউমটাকে যত আমি বাড়াবো, তত কিন্তু প্রেসারটা আস্তে আস্তে করে কমতে থাকবে। এটা হচ্ছে বাস্তব গ্যাসের, এটা হচ্ছে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে। এটা আইডিয়াল গ্যাস। বাস্তব গ্যাসের ক্ষেত্রে এরকম আস্তে আস্তে করে কমবে এবং কমতে 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 এই পয়েন্টে এসে একটা জায়গায় এরকম হবে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমি করছি বাস্তব গ্যাস, রিয়েল গ্যাস। রিয়েল গ্যাসের ভলিউমটা, আইডিয়াল গ্যাসের ভলিউম থেকে কম হবে। প্রেসার সেম প্রেসারে, দেখো সেম প্রেসারে কম হচ্ছে, সেই সেম প্রেসারটা সেম, কিন্তু ভলিউমটা দেখো যে রিয়েল গ্যাসের ক্ষেত্রে কিন্তু কম হচ্ছে, রিয়েল গ্যাসের ক্ষেত্রে কিন্তু ভলিউমটা কম হচ্ছে। আর বাস্তব গ্যাসের ক্ষেত্রে কিন্তু আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে কিন্তু ভলিউমটা বেশি হচ্ছে, এটা আইডিয়াল গ্যাসের ভলিউমটা কিন্তু বেশি হচ্ছে। এবং একটা পয়েন্টে আসবে, যে পয়েন্টে কিন্তু এই রিয়েল গ্যাসটা আইডিয়াল গ্যাসের মতো আচরণ করবে। এই পয়েন্টে যখন ভলিউমটা খুব বেশি, ভলিউম যখন খুব বেশি, মানে কি, ভলিউম যখন খুব বেশি তখন হচ্ছে প্রেসারটা হচ্ছে খুব কম। তখন কিন্তু এই পয়েন্টে কিন্তু দেখো রিয়েল গ্যাস আইডিয়াল গ্যাসে কিন্তু ক্রস করছে। অর্থাৎ এখানে যখন একদম পরিষ্কার যে যখন ভলিউমটা যখন খুব কম, ভলিউম কম মানে প্রেসারটা খুব বেশি, ভলিউম কম মানে ভলিউমটা এখানে যখন আমি ভুল বলছি এখানে, ভলিউমটা যখন বেশি, দেখো ভলিউমটা বেশি, আর প্রেসারটা যখন এখানে কম, প্রেসারটা যখন কম, এই প্রেসারটা দেখো প্রেসারটা যদি কম হচ্ছে, আর ভলিউমটা যখন খুব বেশি, ভলিউম বেশি হলে কি হবে? প্রেসারটা কম হবে। প্রেসার যখন কম হবে তখন কিন্তু রিয়েল গ্যাসটা আইডিয়াল গ্যাসের মতো কিন্তু আচরণ করবে। বুঝতে পারলে? তো এই হচ্ছে গ্রাফ। এই গ্রাফগুলো জাস্ট একটু তোমাদের কনসেপ্টটা বাড়াবে, এটা এরকমভাবেই করতে হবে। অর্থাৎ যে বাস্তব গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতি, সেই বিচ্যুতিটা কিন্তু আমরা আস্তে আস্তে করে ধরতে পারছি যে এরকমভাবে বিচ্যুতিটা হচ্ছে। এবং এইটুকু পরিষ্কার যে যত প্রেসারটা যত কম হচ্ছে, আগের ক্ষেত্রেও দেখালাম, প্রেসারটা যখন কম হচ্ছে তখন কিন্তু কোনো বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করছে। ঠিক আছে? এবার দেখো, এবার আমরা যেটা করব, এবার আরেকটা করব আমরা বয়েল টেম্পারেচার। বয়েল টেম্পারেচার আদর্শ আচরণ থেকে বয়েল উষ্ণতা, এটাও খুব ভালো। বয়েল উষ্ণতা, এই টপিকটাও ভালো করে করতে হবে। বয়েল উষ্ণতা ব্যাপারটা কি? বয়েল উষ্ণতা, বয়েলস টেম্পারেচার। তো এটা বয়েলের, বিজ্ঞানী বয়েল মানে কোনো ফোটা বয়েলিং এরকম কিছু না। বিজ্ঞানী যে বয়েলের যে সূত্র, সেইখান থেকে বয়েল উষ্ণতা। তো বয়েল উষ্ণতা থেকে আমরা কি করব? দেখো আমরা হচ্ছে ওই পিভি ভার্সেস পি কার্ভটা অঙ্কন করব। পিভি ভার্সেস পি কার্ভটা আবার অঙ্কন করব। এবং আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে কি বলছে? আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে পিভি ভার্সেস পি কার্ভটা পি এর সঙ্গে সমান্তরাল হবে। এবার একটা নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে আমি ধরছি, নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে তুমি টেম্পারেচার যখন খুব কম, ধরো একটা আমি নাইট্রোজেন গ্যাসের ক্ষেত্রে ধরছি, নাইট্রোজেন গ্যাসের ক্ষেত্রে টেম্পারেচার যখন খুব লো, টেম্পারেচার ধরো আমি ধরছি প্রথমে -75 ডিগ্রি সেলসিয়াস, তখন কার্ভটা কি হবে? -75 ডিগ্রি সেলসিয়াস যদি কার্ভটা আঁকি,
তখন কার্ভটা হবে এই রকম, তখন কার্ভটা হবে এইখানে প্যাটার্নটা আরো বেশি হবে নিচের দিকে, তারপর কিন্তু আস্তে আস্তে করে ওপরের দিকে উঠবে। এটা হচ্ছে -75°C উষ্ণতায়, -75°C উষ্ণতায়। পিভি ভার্সেস পি এর N2 গ্যাস, N2 তো একটা রিয়েল গ্যাস, তো নিশ্চয়ই এটা পি অক্ষের সঙ্গে সমান্তরাল হবে না, পিভির কার্ভটা নিশ্চয়ই পরিবর্তন হবে। সেই পরিবর্তনটা আমি বোঝানোর চেষ্টা করছি -75°C তাপমাত্রা। এবার টেম্পারেচারটাকে তুমি আরেকটু বাড়ালে, -25° করলে, -75 থেকে -25টা বেশি, মাইনাসের দিকে তো, -25°C তাপমাত্রা যখন করছো তখন কার্ভটা কিন্তু আর এতটা কিন্তু নিচে যাচ্ছে না, তখন কিন্তু এইরকম কার্ভটা হচ্ছে, এইরকম হচ্ছে কার্ভটা, কিন্তু এইরকম হচ্ছে, তখন কার্ভটা কিন্তু এইরকম হচ্ছে এবং এইরকম, আচ্ছা এখানে তখন কিন্তু কার্ভটা, আচ্ছা এইরকম হচ্ছে, তখন কার্ভটা এইরকম হচ্ছে, তখন এটা কত হচ্ছে, এটা হচ্ছে -25°C। ঠিক আছে, কার্ভটা কিন্তু এই নিচের তলটা কিন্তু আস্তে আস্তে, অবতল তলটা কিন্তু আস্তে আস্তে করে উপরের দিকে উঠছে। এবার তুমি করো 25°C থেকে তুমি করো 0°C তাপমাত্রা। 0°C তাপমাত্রা কি হচ্ছে, কার্ভটা কিন্তু এইরকম হচ্ছে, এইরকম করে গিয়ে এইরকম হচ্ছে, এটা 0°C তাপমাত্রা। ঠিক আছে, এবার টেম্পারেচার তুমি আরো বাড়াচ্ছ, বাড়াতে বাড়াতে যখন তুমি একটা 50°C তাপমাত্রা যখন কার্ভ করছো, তখন কিন্তু কিছুটা 50°C তাপমাত্রা যখন কার্ভ করছো, মানে এই কার্ভ যখন আছো এন্ট্রির ক্ষেত্রে, তখন কিছুটা কিন্তু সমান্তরাল হবে, সমান্তরাল হয়ে আস্তে আস্তে করে এটা কিন্তু উপরের দিকে উঠবে, সমান্তরাল হবে। মানে মানে 50°C তাপমাত্রা তুমি যখন কার্ভটা করছো, এই কার্ভটা যখন আঁকছো, আমি আরেকবার আঁকছি, তোমরা এটা একটু পরিষ্কার করি। 50°C যখন তাপমাত্রা যখন কার্ভটা করছো, তখন কিন্তু দেখো, তখন কিন্তু এইখানে কিছুটা অংশের জন্য, আচ্ছা এটাকে আরেকটু তুলে দিই তাহলে সুবিধা হবে, এটাকে তুলে দিই তাহলে তোমরা বুঝতে পারবে ভালো। এটা 25-এর জন্য, এটা 0-এর জন্য, আচ্ছা এটা 25, আচ্ছা জিরোটার জন্য আমি দেখাচ্ছি, এটা হচ্ছে 0-এর জন্য, এটা হচ্ছে 0-এর জন্য। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আরেকটু কার্ভটা আমি ভালো করে আঁকি, এটা বুঝতে সুবিধা হবে, দাঁড়াও 1 মিনিট। আচ্ছা এটা হচ্ছে 75°C কার্ভটা হচ্ছে এইরকম হচ্ছে, আর -25-এর কার্ভটা এখান থেকে গিয়ে এখান থেকে গিয়ে ফ্ল্যাটেন হয়, এখানে গিয়ে ছেদ করছে, -25-এর কার্ভ। এটা তোমাদের বইতে আছে, দেখবে তাহলে আরো ক্লিয়ার হবে। এটা হচ্ছে এরকম ছেদ হচ্ছে, আর আমি একটা এক্সট্রা যোগ করছি এখানে, 0°C কার্ভটা কিন্তু এইরকম হয়, 0°C কার্ভ, এটা 0°C কার্ভটা। এবার যখন 50°C তাপমাত্রা যখন কার্ভটা করব, তখন কিন্তু একটু হলেও পিভির আস্তে আস্তে করে সমান্তরালে আসছে, মানে পি অক্ষের সঙ্গে সমান্তরালে এসে আস্তে করে এখান থেকে এসে তারপর কিন্তু এখান থেকে গিয়ে বাড়ছে। এটা হচ্ছে 50°C তাপমাত্রা। এবং 50°C তাপমাত্রায় যখন 50°C তাপমাত্রা যখন আমি কার্ভটা আনছি, তখন দেখো লো প্রেসারের ক্ষেত্রে, যখন প্রেসারটা হচ্ছে খুব লো, কম প্রেসার, তখন কিন্তু এই 50°C তাপমাত্রা এই পিভির কার্ভটা অনেকটা কিন্তু আইডিয়াল গ্যাসের মতো হচ্ছে, খানিকটা হলেও কিন্তু আইডিয়াল গ্যাসের মতো হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে একটা নির্দিষ্ট টেম্পারেচার প্রত্যেকটা গ্যাসের ক্ষেত্রেই আছে, যে তাপমাত্রায় কোনো বাস্তব গ্যাস আদর্শের মতো আচরণ করে, সেই যে তাপমাত্রাটাকে আমরা বলবো বয়েলস টেম্পারেচার বা বয়েল উষ্ণতা। যে উষ্ণতায় কোনো বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে, সেই উষ্ণতাটাকে আমরা বলবো বয়েল উষ্ণতা। নিশ্চয়ই বুঝতে পারলে। এক্ষেত্রে তাহলে বয়েল উষ্ণতা কত হলো? এক্ষেত্রে নাইট্রোজেনের বয়েল উষ্ণতা হলো 50°C। কারণ কিছুটা হলেও দেখো, বয়েলের কিছুটা হলেও আমাদের কিন্তু আস্তে আস্তে করে কিছুটা হলেও এটা কিন্তু পিভি কার্ভটা বাস্তব গ্যাসের ক্ষেত্রে হলেও এই কিছুটা হলেও আদর্শ গ্যাসের মতো কিন্তু আচরণ করেছে। অর্থাৎ যখন টেম্পারেচার যখন খুব কম, তখন কিন্তু বিভিন্ন গ্যাস বিভিন্ন একটা তাপমাত্রা আছে, প্রত্যেকটা ইনটুর ক্ষেত্রে 50°C হলো, অন্য গ্যাসের ক্ষেত্রে আলাদা টেম্পারেচার হবে, প্রত্যেকটা গ্যাসের বয়েল টেম্পারেচার আলাদা আলাদা হবে। এবং সেই টেম্পারেচারে যদি প্রেশারটা লো রাখা হয়, তাহলে সেই টেম্পারেচারে সেই বাস্তব গ্যাসটা আদর্শ গ্যাসের মতো আচরণ করবে, এবং এটি আমরা বলবো বয়েল উষ্ণতা। অর্থাৎ বয়েল উষ্ণতা হচ্ছে সেই টেম্পারেচার যে টেম্পারেচারে কোনো বাস্তব গ্যাস আদর্শ আচরণ করে, সেটাকে আমরা বলবো বয়েলস টেম্পারেচার। বুঝতে পারলে বয়েল উষ্ণতা? এবং এটা একদম জেনে রাখবো, যেমন ধরো হাইড্রোজেনের ক্ষেত্রে, এটা আমি নাইট্রোজেনের ক্ষেত্রে পারবো, নাইট্রোজেনের ক্ষেত্রে বয়েলস টেম্পারেচার কত হলো?
50°C। এটা তুমি একটু এই কার্ভটা একটু বইতে দেখবে, আর আমার কথাগুলো ভালো করে শোনো। এই কার্ভটা বইতে আরো পরিষ্কার দেওয়া আছে, আমার আঁকাটা একটু এদিক ওদিক হয়েছে, তো তুমি একটা বই থেকে ভালো করে দেখবে, এই জায়গাটা কিন্তু পরিষ্কার হবে। নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পারলাম। নাইট্রোজেন হচ্ছে 50°C তাপমাত্রা, এই হচ্ছে বয়েল টেম্পারেচার। বয়েল টেম্পারেচারকে প্রকাশ করে টেম্পারেচার টিবি, বয়েল টেম্পারেচার হচ্ছে 50°C। আর হাইড্রোজেনের ক্ষেত্রে বয়েল টেম্পারেচারটা কিন্তু খুব কম। হাইড্রোজেনের ক্ষেত্রে বয়েল টেম্পারেচার মান হচ্ছে -156°C, খুব কম, ভেরি লো। সেই জন্যে হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে যখন পিভি ভার্সেস পি কার্ভটা আঁকছি, তখন কিন্তু সাধারণ তাপমাত্রা যখন আঁকছি তখন কিন্তু সবটাই ওপরের দিকে কিন্তু গ্রাফটা হচ্ছে, আর কিন্তু নিচের দিকে নামছে না। মানে 0°C তাপমাত্রা যখন কার্ভটা আঁকছি তখন কিন্তু পিভি ভার্সেস পি কার্ভটা হাইড্রোজেনের ক্ষেত্রে সবসময় উপরের দিকে, সবসময় কিন্তু পজিটিভ উপরের দিকে হয়েছে। এর আগেরটা যেটা অ্যামাগা রেখাতে যেটা দেখালাম, যেহেতু এই টেম্পারেচারটা যেহেতু খুব কম, -156°C, মানে বয়েল টেম্পারেচারটা। কারণ এখানে বয়েল টেম্পারেচার যেহেতু খুব কম, এটা সবসময় তো একটা এর থেকে টেম্পারেচার বাড়িয়ে 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 গেলে তবে তো তোমার আস্তে আস্তে করে এটা -156°C তাপমাত্রাতে এ কিন্তু আদর্শ গ্যাসের মতো আচরণ করবে। হাইড্রোজেন গ্যাসটা আদর্শ গ্যাসের মতো আচরণ করবে। তাহলে সেইটাকে আমরা তো এঁকেছি কত ডিগ্রি সেলসিয়াস, এঁকেছি গ্রাফটা 0°C এঁকেছি। সুতরাং 0°C এঁকেছি সেহেতু ওই কার্ভটা কিন্তু সর্বদা উপরের দিকে কিন্তু হয়েছে। এটা একটু জাস্ট তোমরা কনসেপ্ট রাখবে। এবং একটা কথা মনে রাখতে হবে যে টিবি, এই বয়েল উষ্ণতার মানটা যার যত বেশি, সেই গ্যাসগুলোকে তরলে পরিণত করার সম্ভাবনা কিন্তু তত বেশি। বয়েল উষ্ণতার মানটা যার যত বেশি, সেই গ্যাসগুলোকে তরলে পরিণত করার সম্ভাবনা তত বেশি। নাইট্রোজেন, লিকুইড নাইট্রোজেন পাওয়ার সম্ভাবনা বেশি, কারণ বয়েল উষ্ণতার মানটা এক্ষেত্রে বেশি আছে, কিন্তু লিকুইড হাইড্রোজেন পাওয়ার সম্ভাবনাটা কিন্তু কমই আছে। আর এই বয়েল উষ্ণতার টিবি, এটা কি করে মান বার করা হয়? টিবি ইজ ইকুয়াল টু A/RB। A/RB এটা পরে তোমরা পড়বে। A/RB, এখানে A হচ্ছে, A আর B হচ্ছে ভ্যান ডার ওয়াল ধ্রুবক। আমি এর পরের বিষয়টা করবো। A আর B হচ্ছে ভ্যান ডার ওয়াল ধ্রুবক, আর R হচ্ছে সর্বজনীন গ্যাস ধ্রুবক। সুতরাং A/RB এটার মান দিয়ে A/RB টিবি বয়েল টেম্পারেচারের মান কিন্তু পেয়ে যাবো। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলেন যে হাই টেম্পারেচার এবং মানে বয়েল উষ্ণতাটা কি? বয়েল উষ্ণতা হচ্ছে একটা তাপমাত্রা, যে তাপমাত্রায় কোনো বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে, তাকে আমরা কিন্তু বলবো বয়েল উষ্ণতা। দেখো, এখান থেকে এই যে আলোচনাগুলো করলাম, যে অ্যামাগা রেখা বা বয়েল টেম্পারেচার বা ওই রকম একটা 1 অ্যাটমসফিয়ারের কমে যে কার্ভটা আঁকলাম, সেই কার্ভ থেকে এটা একদম নিশ্চিত যে অতি নিম্নচাপ বা উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাসগুলি আদর্শ আচরণ করে। এটা তো আমরা বলেছি। হাই টেম্পারেচার এবং লো প্রেসারে বাস্তব গ্যাসগুলি আদর্শ আচরণ করে। দেখো এখানে নাইট্রোজেনের 50°C, এটা কিন্তু মানে টেম্পারেচার এর রেসপেক্টে কিন্তু খুব বেশি, অর্থাৎ হাই টেম্পারেচার। আর লো প্রেসার, আমি লো প্রেসারের ক্ষেত্রেও দেখিয়ে দিয়েছিলাম, প্রেসারটা যখন লো, দেখো প্রেসারটা যখন লো হচ্ছে তখনই কিন্তু এটা আদর্শ গ্যাসের মতো আচরণ করছে। তাহলে অতি নিম্নচাপ ও উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাসগুলি আদর্শ আচরণ করে। আর উচ্চচাপ বা নিম্ন উষ্ণতায়, চাপ যখন এখানে খুব বেড়ে গেছে, তখন দেখো এগুলো কিন্তু বাস্তব গ্যাসের আচরণ থেকে, মানে আদর্শ গ্যাসের আচরণ থেকে কিন্তু অনেকটাই বিচ্যুত হয়েছে। অতি উচ্চচাপ বা নিম্ন উষ্ণতা দেখো -75°C উষ্ণতা যখন করলাম নাইট্রোজেনের কার্ভটা, তখন কতটা পরিবর্তন হয়েছে এই যে কার্ভ থেকে, যে কার্ভ এই যে মানে ফ্ল্যাট পিভি ভার্সেস পি আদর্শ গ্যাসের কার্ভ থেকে যখন কম টেম্পারেচার, যখন খুব কম, তখন কতটা পরিবর্তন হয়েছে? অনেকটাই পরিবর্তন হয়েছে। অর্থাৎ তুমি যখন প্রেশারটা যখন খুব বেশি হচ্ছে, হাই প্রেশারটা যখন খুব বেশি, প্রেশারটা উচ্চ প্রেশার এবং নিম্ন উষ্ণতা যখন খুব নিম্ন, তখন কিন্তু এরা বাস্তব গ্যাসগুলো আদর্শ আচরণ থেকে উল্লেখযোগ্যভাবে বিচ্যুত হয়। নিশ্চয়ই বুঝতে পারলে। আর প্রতিটি গ্যাস তাদের বয়েল উষ্ণতার নিম্নচাপ অঞ্চলে চাপের একটি ঊর্ধ্বসীমা পর্যন্ত আদর্শ আচরণ করে। প্রতিটি বাস্তব গ্যাসের ক্ষেত্রে দেখো বয়েল উষ্ণতার একটি নিম্ন বয়েল টেম্পারেচারটা হচ্ছে 50°C। প্রতিটি বাস্তব গ্যাস তাদের বয়েল উষ্ণতার নিম্নচাপ অঞ্চলে, এই যে অঞ্চলটার মধ্যে পাচ্ছ, এই প্রেসারের এই অঞ্চলটার মধ্যে প্রতিটা গ্যাস কিন্তু
আদর্শ হিসাবে আচরণ করে। এই তিনটে জিনিস তোমাদের একটু মনে রাখতে হবে, জাস্ট এটা কনসেপ্ট বাড়ানোর জন্য। এটা ভালো করে নিশ্চয়ই করবে যে বাস্তব গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতি কিভাবে হচ্ছে সেটা কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারলাম। এবার দেখো যেটা আমরা করব সেটা হচ্ছে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর বা সংকোচন গুণক। এটা এই পরেরটা যে টার্মটা এটা আলোচনা করবো, এটা খুব এটাই ভালো করে দেখবে। কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর, কম্প্রেসিবিলিটি 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 ফ্যাক্টর বা সংকোচন গুণক। তো কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর বা সংকোচন গুণক এটাকে জেড দ্বারা প্রকাশ করা হয়, জেড। তো জেড মানে এটা সংকোচন গুণকটা কি? সংকোচক গুণক হচ্ছে এমন একটা মান, মানে এমন একটা রাশি, যে রাশির মাধ্যমে আমরা কিন্তু বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের আচরণ থেকে কতটা বিচ্যুত হয় তার সম্বন্ধে কিন্তু একটা ধারণা পেতে পারি। সংকোচক কম্প্রেসিভ ফ্যাক্টর এমন একটি রাশি আমি লিখছি, এমন একটি রাশি যে যার দ্বারা বাস্তব গ্যাস আদর্শ আচরণ থেকে কতটা বিচ্যুত হয়, বাস্তব গ্যাস আদর্শ আচরণ থেকে কতটা বিচ্যুত হয় তা জানা যায়। তো এতক্ষণ তো এর আগের যেগুলো করলাম যে বিচ্যুত হয়, এটা মানে বিচ্যুত হয় অ্যামাগা রেখা বা আমরা বয়েল টেম্পারেচার যে কার্ভ করলাম, সেখানে বিচ্যুত হয় এটুকু জানলাম, কিন্তু কতটা বিচ্যুত হয় সেটা জানার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর, অর্থাৎ জেড যার নাম জেড। এই জেড আর কিছুই নয়, জেড ইজ ইকুয়াল টু পিভি বাই এনআরটি। এটা জেড একটা অনুপাত পিভি বাই এনআরটি, এটা হচ্ছে জেড এর মান। তাহলে দেখো আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা কি জানি? আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, এটা আদর্শ গ্যাসের সমীকরণ। তাহলে আমরা এখান থেকে বলতে পারি না পিভির মান যত হবে, পিভির মান ধরো এখানে আমি দাঁড়াচ্ছি 1000, তাহলে এনআরটির মানটাও কত হবে? এনআরটির মানটাও 1000 হবে। তাহলে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, যদি পিভির মানটা যদি 1000 ইউনিট যা দাও না কেন, তাহলে এনআরটির মানটাও 1000 হবে। তাহলে এক্ষেত্রে আমাদের এই জেডের মান কত হবে? জেডের মান হবে 1, কারণ উপরেও 1000 নিচেও 1000। পিভি ইজ ইকুয়াল টু এনআরটি আদর্শ গ্যাসের ক্ষেত্রে। ফর আইডিয়াল গ্যাস এর মানটা হচ্ছে 1। ঠিক আছে, এবার বাস্তব গ্যাসের ক্ষেত্রে এদের আচরণ কিন্তু বিচ্যুত হবে, মানে জেডের মানের বাস্তব গ্যাসগুলো জেডের মানের থেকে কম হবে বা কোনো সময় বেশি হবে, কোনো জায়গায় বা কোনো কন্ডিশন। আমরা সেটাই একটা কার্ভ দিয়ে অঙ্কন করব। তাহলে পিভি জেড ইজ ইকুয়াল টু পিভি বাই এনআরটি, এবং বাস্তব আদর্শ গ্যাসের ক্ষেত্রে এই জেডের মান হচ্ছে, কম্প্রেসিবিলিটি ফ্যাক্টরের মান হচ্ছে 1। তাহলে এবার আমরা গ্রাফ অঙ্কন করব। দেখো গ্রাফটা যেটা অঙ্কন করবো সেখান থেকে আরো পরিষ্কার এটা বুঝতে পারবো আমরা আস্তে আস্তে করে। দেখো আমরা যেটা কার্ভটা অঙ্কন করছি সেই জেড ভার্সেস পি এর কার্ভ অঙ্কন করব। জেড মানে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর, এর মানটা কি? পিভি বাই এনআরটি। এইটা ভার্সেস পি এর কার্ভ অঙ্কন করব। তো যদি আদর্শ গ্যাসের ক্ষেত্রে হয়, আদর্শ গ্যাসের ক্ষেত্রে এই জেডের মানটা কত? জেডের মান হচ্ছে 1। তো 1 এটা হচ্ছে 1 আদর্শ গ্যাসের ক্ষেত্রে। এটা জেডের মানটা হচ্ছে 1, এটা হচ্ছে 1, মানে জেডের মানটা 1 আমি দেখালাম। এবার যখন বাস্তব গ্যাসের ক্ষেত্রে হবে তখন ধরো এক্ষেত্রে এবার এই জেডের মানটা 1, এক্ষেত্রে আমি মানগুলোকে আমি লিখে দিচ্ছি। এইটা হচ্ছে 0.5 আর এইটা হচ্ছে জেডের মান হচ্ছে 0, আর এই দিকে যদি আমি যাই তাহলে এটা হচ্ছে 1.5, আর এই দিকে যদি যাই তাহলে হচ্ছে ওইটা হচ্ছে 2.0 এটা। আর প্রেসারটা যদি আস্তে আস্তে করে বাড়ে, এখানে হচ্ছে 200, এটা হচ্ছে 200 অ্যাটমসফিয়ার, এইটা হচ্ছে তোমার 400 অ্যাটমসফিয়ার। আচ্ছা এইটা প্রেসারের এই দিকটা হচ্ছে 600 অ্যাটমসফিয়ার,
এদিকে 600 অ্যাটমসফিয়ার, এই দিকটা কত হলো, এদিকে 800 অ্যাটমসফিয়ার, এদিকটা কত হলো, এদিকটা হচ্ছে 1000 অ্যাটমসফিয়ার। দেখো খুব ভালো করে এটা বোঝো কম্প্রেসিভ ফ্যাক্টরটা ব্যাপারটা কি। তো এইটা দেখো, এটা কিন্তু পিভি ভার্সেস পি কার্ভের মতোই হয়েছে। পিভি ভার্সেস পি কার্ভটাও আদর্শ গ্যাসের ক্ষেত্রে এটা দাঁড়িয়েছিল এবং সেটাই তো হওয়ার কথা। দেখো এক্ষেত্রে আমি বলেছিলাম পি যদি 1000 এটিএম হয়, ভি যদি 10 এটিএম 10 লিটার হয়, তাহলে এখানে পিভির মানটা কত? পিভির মানটা হচ্ছে 1000, সরি এখানে 100, যদি পি যদি 100 হয় আর ভি যদি 10 লিটার হয়, তাহলে পিভির মানটা কত? পিভির মান হচ্ছে 1000। এবার দেখো পি যদি এখানে আমি পিটা যদি বাড়াই, প্রেসার যদি 200 করি, তাহলে ভলিউম কত হবে? ভলিউম হবে 5 লিটার এবং পিভির মানটা কিন্তু এই 1000ই দাঁড়াবে, 1000ই দাঁড়িয়ে থাকবে। কিন্তু এটা যদি আমি এখানে যদি আমি 300 করি, সরি এখানে যদি আমি 250 করি, তাহলে ভি এর মানটা কত হবে? ভি এর মানটা হবে 4। কিন্তু পিভির মানটা কত? পিভির মানটা 1000ই দাঁড়িয়ে থাকবে, পিভির মানটা কিন্তু 1000ই দাঁড়িয়ে থাকবে। এটার জন্য দেখো এই পিভি ইকুয়াল টু এনআরটি, পিভি ইকুয়াল টু এনআরটি মানটাতে কোনটা পরিবর্তনশীল? খুব ভালো করে বুঝবে। পিভি ইকুয়াল টু এনআরটি মানটাতে কোনটা পরিবর্তনশীল? পিভি মানটা পরিবর্তনশীল। এনআরটির মানটার কি পরিবর্তন হবে? এন হচ্ছে মূল সংখ্যা তো সেম, আর হচ্ছে সর্বজনীন গ্যাস ধ্রুবক সেম, আর টি হচ্ছে টেম্পারেচারটাও তো ফিক্সড টেম্পারেচার আমরা ক্যালকুলেশন করছি। তাহলে পরিবর্তন হবে কি? পরিবর্তন হবে পিভি। আর এখানে যখন আদর্শ গ্যাসের ক্ষেত্রে যখন পিভির মানের কি কোনো পরিবর্তন হচ্ছে? পরিবর্তন তো হচ্ছে না, পিভির মানটা তো 1000 করেই আছে। তাহলে পিভির মানটাই জেড এর ক্ষেত্রে, জেডের মানটা তাহলে কি পিভি দ্বারা, এক্ষেত্রে পিভির উপর মানের উপর নির্ভরশীল হবে। আর পিভি যেহেতু পি এর সঙ্গে পরিবর্তন হচ্ছে না আদর্শ গ্যাসের ক্ষেত্রে, সেহেতু কার্ভটা কিন্তু এইরকমই হচ্ছে, ধরতে পারলে। এবার দেখো যদি বাস্তব গ্যাসের ক্ষেত্রে করি, বাস্তব গ্যাসের ক্ষেত্রে কি হয়? বাস্তব গ্যাসের ক্ষেত্রে যদি আমি করি, ধরো আমি নাইট্রোজেন গ্যাসের ক্ষেত্রে করছি, এটা 0°C তাপমাত্রায়। নাইট্রোজেন গ্যাসের ক্ষেত্রে আমি প্রথমে কিন্তু আস্তে আস্তে করে এই নাইট্রোজেন গ্যাসের ক্ষেত্রে প্রথমে জেডের মানটা আস্তে আস্তে কমলো, জেডের মানটা কমতে কমতে প্রেসার যত বাড়লো, আস্তে আস্তে করে জেডের মানটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকলো নাইট্রোজেন গ্যাসের ক্ষেত্রে। এবং যদি মিথেন গ্যাসের ক্ষেত্রে করি, মিথেন গ্যাসের ক্ষেত্রে আরো কমবে, প্রথম কমে আস্তে আস্তে করে বাড়তে থাকবে। এবং দেখো এক্ষেত্রে আমরা কিন্তু কতগুলো জিনিস এখানে লক্ষণীয়। আমি দুটো, এটা হচ্ছে নাইট্রোজেন গ্যাসের ক্ষেত্রে করেছি, এটা হচ্ছে বাস্তব গ্যাস, এবং এক্ষেত্রে আমি করেছি মিথেন গ্যাসের ক্ষেত্রে। তো দেখো এক্ষেত্রে আস্তে আস্তে করে দেখো, এখানে যখন আমি এইখানে নাইট্রোজেন গ্যাসের বা মিথেন গ্যাসের ক্ষেত্রে যখন এই পজিশনটা, যখন প্রেসারটা যখন খুব কম, তখন কিন্তু এদের ক্ষেত্রে জেড মানে অলমোস্ট ইকুয়াল টু 1, জেডের ক্ষেত্রে অলমোস্ট ইকুয়াল টু কিন্তু 1। দেখো এই ক্ষেত্রে যখন এক্ষেত্রে কিন্তু এটা টাচ করে আছে, খানিকটা এখানে এসে কিন্তু আস্তে আস্তে করে বেরিয়েছে, টাচ করে আছে। তাহলে প্রেসারটা তাহলে দেখো এখানে জেডের মানটা কিন্তু অলমোস্ট ইকুয়াল টু 1 যখন প্রেসারটা যখন খুব কম, অর্থাৎ নিম্নচাপ অঞ্চলে, নিম্নচাপ একদম প্রেসার যখন ভেরি লো, প্রেসার যখন ভেরি লো, তখন কিন্তু তখন প্রেসার যখন খুব কম, তখন কিন্তু এই বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতো আচরণ করে। তখন কিন্তু এই জেডের মানটা অলমোস্ট ইকুয়াল টু 1। হাই টেম্পারেচার লো প্রেসার যখন ভেরি লো, তখন জেডের মানটা অলমোস্ট ইকুয়াল টু 1। ঠিক আছে, এবার দেখো আস্তে আস্তে করে কয়েকটা জিনিস বলি, যে প্রেসারের মানটা আস্তে আস্তে করে বাড়ছে, প্রেসারের মানটা বাড়লে কি হবে? এখানে প্রেসারের মান বাড়লে ভলিউমটা কমবে, তাহলে প্রেসারের মান যদি বাড়ে, ভলিউমটা যদি কমে, দেখো বাস্তবের মতো কিন্তু ঘটনাটা ঘটবে না। বাস্তবে কি হয়েছিল, একদম লিনিয়ারলি বেড়েছিল, যে এখানে যদি 110 যদি থাকে, 1000 থাকলে, এবার প্রেসারটা যদি এখানে 200 হয়ে গেছিল, তখন ভলিউমটা কিন্তু 5 লিটার, মানে যতটা প্রেসার বাড়বে ভলিউমটা ততটা কমে পিভির মানটাকে কিন্তু সমান করে দেবে। কিন্তু বাস্তব ক্ষেত্রে কি হয়? বাস্তব ক্ষেত্রে প্রেসারটা যত বাড়বে ভলিউমটা কিন্তু কমবে, কিন্তু একদম সমানুপাতিক যে সম্পর্ক অনুযায়ী যে কমা, সেই সম্পর্ক অনুযায়ী লিনিয়ারলি কিন্তু কমবে না। এক্ষেত্রে ধরো প্রেসারটা, এক্ষেত্রে বাস্তব গ্যাসের ক্ষেত্রে এই প্রেসারটা বাড়লে এখানে ভলিউমটা 4 লিটার হলো, তাহলে এখানে পিভির মানটা কত হচ্ছে? পিভির মানটা হয়ে যাচ্ছে এখানে 800, পিভির মানটা হয়ে যাচ্ছে 800, আর পিভির মানটা যখন 800 হয়ে যাচ্ছে,
তখন কি হচ্ছে, তখন হচ্ছে দেখো এই এনআরটির মানটার থেকে এই পিভির মানটা কিন্তু কম হয়ে যাচ্ছে। পিভির মানটা যখন কম হয়ে যাচ্ছে, এনআরটি যখন এখানে দেখো, আমি এটা ভালো করে এটা বুঝতে হবে তোমাদের, যে ভালো করে বুঝতে হবে। এখানে আমি কয়েকটা কথা বলি, এই জিনিসটা অনেকটা তোমাদের বলতে ছোট করে ছেড়ে দিয়েছি, কিন্তু আমাকে বুঝতে হবে যে জেডের মানটা যখন অলমোস্ট ইকুয়াল টু 1, এটা নিশ্চয়ই বুঝতে পারো। অলমোস্ট ইকুয়াল টু 1 কখন? যখন প্রেসার ভেরি লো প্রেসারে জেডের মানটা অলমোস্ট ইকুয়াল টু 1, এটা বুঝতে পারলে। এবার দেখো, যত আস্তে আস্তে করে এখানে প্রেসারটা যত বাড়ছে এখানে ভলিউমটা কিন্তু কমছে। ভলিউমটা কমবে, বাস্তব গ্যাসের ক্ষেত্রে আমি বললাম বাস্তব গ্যাসের লিনিয়ারলি কমবে না, কমবে। কিন্তু এখানে পিভির মানটা কিন্তু এখানে দেখো, এখানে যদি বাস্তব গ্যাস হতো 1000 হতো, কিন্তু পিভির মানটা কিন্তু এক্ষেত্রে প্রেসারটা তুমি 100 থেকে 200 তে করেছো, ভলিউমটা কমেছে, কিন্তু পিভির মানটা কিন্তু সমান, পিভির মানটা কিন্তু 800 এসে গেছে। অর্থাৎ এক্ষেত্রে যদি আমরা এই জেড ইজ ইকুয়াল টু পিভি বাই এনআরটি যদি এটা যদি করা হয়, তাহলে এক্ষেত্রে কি হচ্ছে দেখো, এক্ষেত্রে পিভি এই মানটা কিন্তু জেডের ক্ষেত্রে এই মানটা কিন্তু 1000-এর থেকে কম হয়ে গেছে, 1000-এর থেকে কম, মানে এখানে এই মানটা কিন্তু হয়ে গেছে ধরো 800, এই মানটা হয়ে গেছে 800, পিভির মানটা হয়ে গেছে 800, কিন্তু এনআরটির মানটা কত? এনআরটি তো বাস্তব গ্যাস, এনআরটি তো আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে যেটা ছিল সেটাই। এনআরটির মানটা কত হবে? এনআরটির মানটা হচ্ছে 1000। সেক্ষেত্রে এক্ষেত্রে দেখো, যদি কেটে দিই, এটা যদি কেটে দিই, দুটো যদি কেটে দিই, তাহলে কত হচ্ছে? 8/10, 8/10 মানে কি? 2/5, 2/5 মানে লেস দেন 1, 2 এর মান হচ্ছে লেস দেন 1। যখন যখন দেখো এখানে জেড এর মানটা লেস দেন 1 হচ্ছে, যখন প্রেসার আস্তে আস্তে করে আমি বাড়াচ্ছি, যখন আস্তে আস্তে করে বাড়াচ্ছি, তখন প্রথমে কিন্তু জেড কিন্তু আস্তে আস্তে করে কমছে, এবং প্রেসারটা এটা কিন্তু জেড এর মানটা কিন্তু কমছে, এটা কিন্তু আরেকটা ভাবে ব্যাখ্যা দেওয়া যায়। যত তুমি প্রেসারটা বাড়াচ্ছ, তত কিন্তু গ্যাসগুলো কিন্তু পরস্পর কিন্তু আরো কিন্তু কাছে আসছে, এবং কাছে যখন আসছে তখন তার মধ্যে গ্যাসের মলিকুলগুলো, যখন তুমি প্রেসারটা বাড়িয়ে প্রচুর প্রেসার দিচ্ছ, তখন কিন্তু গ্যাসের মলিকুলগুলো কাছে আসছে। আর গ্যাসের মলিকুল যদি কাছে আসে, তখন তাদের মধ্যে একটা ফোর্স অফ অ্যাট্রাকশন হচ্ছে। ফোর্স অফ অ্যাট্রাকশন যেহেতু হচ্ছে, তাহলে তাদের যে ফোর্স অফ অ্যাট্রাকশন মানে আকর্ষণ বলে, যেহেতু তাদের যে ভলিউমটা, সেই ভলিউমটা কি হচ্ছে? ভলিউমটা কিন্তু কমছে। তাই ভলিউমটা কিন্তু এখান থেকে, এই যে দেখো ভলিউমটা কিন্তু কমলো, এবং কমলো মানে কি? বা আদর্শ গ্যাসের থেকে আরেকটু বেশি কমলো, আদর্শ গ্যাসের থেকে আয়তনটা আদর্শ গ্যাসের থেকে একটু কমলো, 4 লিটার হয়েছে এখানে। আদর্শ গ্যাসের ক্ষেত্রে হলে 5 লিটারই হতো, কমলো, এবং সেক্ষেত্রে পিভির মানটা কিন্তু কমে গেল, এবং জেডের মানটা কিন্তু 1-এর থেকে কম হয়ে গেল। এবার ধরো আস্তে আস্তে করে এক্ষেত্রে আস্তে আস্তে করে প্রেসারটা আস্তে আস্তে করে বাড়াচ্ছি। প্রেসারটা যদি আস্তে আস্তে করে বাড়াচ্ছি, যখন বাড়াতে দেখো একটা সময় আসবে যখন এই যে পিভির যে এই রেখাটাকে ক্রস করে দিয়ে চলে যাবে, তখন কিন্তু জেডের মানটা কিন্তু গ্রেটার দেন 1 হয়ে যাবে, জেডের মানটা গ্রেটার দেন 1 হয়ে যাবে। অর্থাৎ জেডের মানটা কিন্তু উপরের দিকে উঠে যাচ্ছে। যখন নাইট্রোজেনের ক্ষেত্রে জেডের মানটা কিন্তু এক্ষেত্রে বেশি, যখন প্রেসার যখন বেশি হয়ে গেছে, তখন কিন্তু নাইট্রোজেনের মানটা কিন্তু উপরের দিকে, জেডের মানের উপরের দিকে চলে গেছে, এবং উপরের দিকে চলে যাচ্ছে। এর মানেটা কি হলো? এর মানটা প্রেসার যখন খুব বেশি, প্রেসারটা দেওয়া হচ্ছে, তখন ওই অণুগুলো নিজেদের মধ্যে এত কাছাকাছি চলে এসছে, তখন ওই অণুগুলোর যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াস যেহেতু পজিটিভ চার্জ, এবং ইলেকট্রন যেহেতু নেগেটিভ চার্জ, তাহলে ওই পজিটিভ একটা অণুর নিউক্লিয়াস অন্য নিউক্লিয়াসকে পরস্পর বিকর্ষণ করবে। প্রেসার যখন খুব হাই হয়ে গেছে, তখন একটা অণুর নিউক্লিয়াস আরেকটা অণুর নিউক্লিয়াস কিন্তু বিকর্ষণ করবে বলে, তখন কিন্তু প্রেসারটা যখন খুব হাই হয়, তখন কিন্তু ভলিউমটা ভলিউমটা কিন্তু বেড়ে যাবে। আর ভলিউম যদি বেড়ে যায়, তাহলে প্রেসার যদি মনে করে এখানে 250, আর ভলিউমটা এখানে হয়ে গেল, ভলিউমটা এখানে ধরো তোমার হয়ে গেল 5,
5 লিটার, মানে এটা প্রেসারটা বাড়লো, প্রেসারটা এখানে বাড়লো বাস্তব গ্যাসের ক্ষেত্রে, কিন্তু এতটা কাছাকাছি চলে এলো তখন কিন্তু ফোর্স অফ অ্যাট্রাকশনের জায়গায় ফোর্স অফ রিপালশন শুরু হয়ে যাবে, বিকর্ষণ শুরু হয়ে যাবে। কারণ নিউক্লিয়াসের মধ্যে দুটো অন্য নিউক্লিয়াসের মধ্যে বিকর্ষণ হবে, বিকর্ষণ হবে বলে তখন কিন্তু এই ভলিউমটা কিন্তু বেড়ে গেল, ভলিউমটা কিন্তু 5 লিটার হয়ে গেল। তখন দেখো পিভির মানটা কত হচ্ছে, পিভির মানটা তখন হয়ে যাচ্ছে দেখো 250, 5 5 25, 25 5 1250, 1250 পিভির মানটা হয়ে গেল। 1250 পিভির মানটা হয়ে গেল, মানে তখন জেড এর ক্ষেত্রে পিভির মানটা হয়ে গেল 1250, আর এনআরটির মানটা হয়ে গেল, এনআরটির মানটা তো 1000ই ছিল আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে যদি ধরি। তাহলে এখান থেকে এখানে কি হবে, এই 0 0 কেটে যাবে, তাহলে কি আসছে 5/4, 5/4 মানে গ্রেটার দেন 1, গ্রেটার দেন 1 মানে দেখো গ্রেটার দেন 1 মানে এখানে কিন্তু জেড এর মানটা কিন্তু আস্তে আস্তে করে বেড়ে গেল, বুঝতে পারলে? তাহলে যখন প্রেশারটা যখন খুব কম, তাহলে তিনটে অবস্থা হতে পারে। যখন প্রেশার যখন পিভি ভার্সেস এই জেড ভার্সেস পি এর কারণে তিনটে অবস্থা বলি। প্রেশারটা যখন খুব কম তখন জেড অলমোস্ট ইকুয়াল টু 1, অর্থাৎ তখন প্রেশার যখন খুব কম তখন কিন্তু বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতো আচরণ করে। এবার প্রেশারটা যখন তুমি আস্তে আস্তে করে বাড়াচ্ছ তখন ওদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন বাড়ছে, ফোর্স অফ অ্যাট্রাকশন বাড়ছে বলে অণুগুলোর ভলিউম কিন্তু কমছে, এবং পিভি এর যে ভলিউমটা, পিভির যে মোট গুণফলটা কিন্তু এই আদর্শ গ্যাসের যে গুণফল, সেই গুণফলের থেকে কিন্তু আদর্শ গ্যাসের গুণফলের লিনিয়ারলি কমতো। আদর্শ গ্যাসের গুণফলের এবং কোনো চেঞ্জ আদর্শ গ্যাসের পিভির গুণফলে কোনো চেঞ্জ হতো না। এক্ষেত্রে কিন্তু আদর্শ গ্যাসের বাস্তব গ্যাসের ক্ষেত্রে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে কিন্তু কমে যাচ্ছে, পিভির মানটা কিন্তু কমে গেল। কারণ এক্ষেত্রে ফোর্স অফ অ্যাট্রাকশন হচ্ছে, ফোর্স অফ অ্যাট্রাকশন হচ্ছে মানে কি, অণুগুলো পরস্পরকে ধরে রেখেছে, তাহলে ভলিউমটা তো কমতেই হবে। কিন্তু যখন প্রচুর পরিমাণে যখন প্রেশার তুমি বাড়ালে, প্রেশার তুমি প্রচুর পরিমাণে বাড়িয়ে দিলে, তখন কিন্তু এত কাছাকাছি ওরা অণুগুলো চলে এলো, তখন অণুগুলো নিউক্লিয়াসের মধ্যে কিন্তু পরস্পর ফোর্স অফ রিপালশন কাজ করবে, বিকর্ষণ কাজ করবে, বিকর্ষণ কাজ করবে বলে এক্ষেত্রে কিন্তু ভলিউমটা কিন্তু তখন কিন্তু বেড়ে যাবে বলে তখন কিন্তু এই পিভির মানটাও কিন্তু 1250 হয়ে যাবে। মানে আমি একটা সাপোজ উদাহরণ বলছি, পিভির মানটা কিন্তু এই আদর্শ গ্যাসের যে পিভির মানটার থেকেও কিন্তু বেশি হয়ে যাবে। এবং এক্ষেত্রে জেডের মানটা কত, জেডের মানটা হয়ে যাচ্ছে 1-এর থেকে বেশি। আর এই অবস্থায় যখন টেম্পারেচার যখন খুব বেশি বাড়ানো হয়নি তখন কিন্তু জেডের মানটা 1-এর থেকে কম। জেডের মানটা কম মানে কি, এই পিভির মানটা কম, তখন পিভির মানটা কম, এনআরটির মানটা তো পরিবর্তন হয় না। আর যখন প্রেসার বাড়াচ্ছি তখন জেডের মানটা কিন্তু 1-এর থেকে বেশি হয়ে গেছে, তখন জেডের মানটা কিন্তু 1-এর থেকে বেশি হয়ে গেছে। কারণ তখন পিভির মানটা, পি আর ভি এর গুণফলের মানটা দেখো তখন অনেক কিন্তু বেড়ে গেছে। এবং যখন এটা হচ্ছে এই কম্প্রেসিবিলিটি ভেক্টরের একটা বড় বৈশিষ্ট্য। এবং এই যে যখন এই নিচের দিকে আসে তখন তাকে আমরা বলবো ঋণাত্মক বিচ্যুতি, আর যখন উপরের দিকে কম্প্রেসিবিলিটি ভেক্টর উপরের দিকে যখন গ্রাফ হচ্ছে তখন তাকে আমরা বলবো ধনাত্মক বিচ্যুতি। বুঝতে পারলে? এইভাবেই কিন্তু তোমাদের এটা হবে। এইটা আমি তোমাদের খুব ডিটেলসে বোঝালাম, এবং ডিটেলসে বোঝানোর মধ্য দিয়ে আমরা কিন্তু এটা করে দিতে পারলাম। এবং দেখো এই ক্ষেত্রে আমাদের আরেকটা জেড এরমভাবে প্রকাশ করা যায়, জেডটাকে কম্প্রেসিভ ফ্যাক্টরটাকে এরমভাবে প্রকাশ করা যায়, কম্প্রেসিভ ফ্যাক্টরটাকে যে জেড ইজ ইকুয়াল টু পিভি বাই এনআরটি, তো পিভি বাই এনআরটি, জেড ইজ ইকুয়াল টু পিভি বাই এনআরটি। তাহলে দেখো এক্ষেত্রে আমরা এন মোল, এখানে পিভি, এটাকে এরকমভাবে প্রকাশ করা যায়, এখানে হচ্ছে পিভি আর এনআরটিটা হচ্ছে আইডিয়াল, এইটা হচ্ছে পুরোপুরি আইডিয়ালের জন্য, আইডিয়াল। তাহলে পিভি এটা হচ্ছে এই ভলিউমটাকে আমি ধরছি রিয়েল, এই ভলিউমটাকে রিয়েল ভলিউম, আর এই যে এনআরটি মানেও তো পিভি, এবং সেই পিভিটা কি, সেই পিভিটাকে আমি ধরছি আইডিয়াল। এবং এই পি কেটে যাবে, তাহলে কি আসে দেখো, ভি রিয়েল বাই ভি আইডিয়াল, এরকম ভাবেও কিন্তু প্রকাশ করা যায়। অর্থাৎ জেড মানে এন মোল বাস্তব গ্যাসের আয়তন বাই এন মোল আদর্শ গ্যাসের আয়তন। তাহলে দেখো একদম সোজা কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর কি, দেখো আমি অনেক কথা বললাম কনসেপ্টটা বাড়ানোর জন্য। কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর হচ্ছে
এমন একটা ফ্যাক্টর, যে ফ্যাক্টর দিয়ে বাস্তব গ্যাস তার আদর্শ আচরণ থেকে কতটা বিচ্যুত হয় তা কিন্তু জানা যায়। এবং এক্ষেত্রে কম্প্রেসিভ ফ্যাক্টরের মান কি? কম্প্রেসিভ ফ্যাক্টর জেড দ্বারা প্রকাশ করে, জেড ইজুকাল টু পিভি বাই এনআরটি। এবং এরমভাবে পিভি বাই এনআরটি, এই এনআরটি সবসময় আইডিয়াল গ্যাস, এই এনআরটির ইকুয়েশনটা সবসময় আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে। তাহলে এখানে যদি এই ভিটাকে যদি আমি রিয়েল গ্যাসের আয়তন ধরি, আর এই এনআরটি সমান যদি এনআরটি মানেও তো পিভি, সেই ভিটাকে যদি আইডিয়াল গ্যাস ধরি, তাহলে এক্ষেত্রে পিভি যদি কেটেছে তাহলে ভি রিয়েল বা ভি আইডিয়াল। নিশ্চয়ই বুঝতে পেরেছ যে জেডের মানটা কোনো সময় ঋণাত্মক হবে। আমি একটা কথা বলতে চাই যে বয়েল সূত্রটা আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। পিভি মান কিন্তু গুণফলটা কিন্তু সবসময় একই হবে, তুমি যদি প্রেশার যাই পরিবর্তন করো না কেন। কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে প্রেশারটা যদি তুমি বাড়াও তাহলে ভলিউমটা কমবে, কিন্তু পিভির মানটা এক থাকবে না। পিভির মানটা যত তুমি প্রথম দিকে পিভির মানটা ওয়ান মানের থেকে কম হয়ে যাবে, বুঝালাম? আর তারপরে যত আরও প্রেশার বাড়বে, কারণ 1 মান থেকে কম হয়ে যাবে, কেন? ফোর্স অফ অ্যাট্রাকশনটা বেশি হবে, কারণ অণুগুলো তো খুব কাছাকাছি চলে এসছে। কিন্তু কোনো জিনিসের বেশি কাছাকাছি থাকা ভালো না। বেশি কাছাকাছি থাকলে কী হবে? অণুর যে নিউক্লিয়াসগুলো পরস্পরকে বিকর্ষণ করবে, তখন ফোর্স অফ অ্যাট্রাকশনের জায়গায় ফোর্স অফ রিপালশন হবে। রিপালশন হবে মানে তখন ভলিউমটা কিন্তু আস্তে আস্তে করে বেড়ে যাবে। অর্থাৎ বেশি যখন প্রেশার, তখন ভলিউমটা বাড়ছে, প্রেশারটাও বাড়ছে, এবং পি আর ভি এর যে গুণফলটা, এবং এই পিভিটাকে তো আমি বাস্তব গ্যাসের ক্ষেত্রে ধরছি, এই পিভি এর যে গুণফলটা সেটা কিন্তু এই এনআরটির মানের থেকে, এনআরটি তো আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে এনআরটির মানের থেকে কিন্তু অনেকটাই বেশি হয়ে যাবে, অর্থাৎ সেটা হবে ধনাত্মক বিচ্যুতি। তো এই হচ্ছে আমাদের বাস্তব গ্যাস থেকে, আদর্শ গ্যাসের আচরণ থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতি। আমি গ্যামাগা রেখা করলাম, বয়েলস টেম্পারেচার করলাম, কম্প্রেসিভ ফ্যাক্টর করলাম। একটা কনসেপ্ট গ্রো করতে হবে এখান থেকে। এখান থেকে পড়ার চান্সটা খুব কম, কিন্তু পরীক্ষায় পড়ার চান্স, কিন্তু কনসেপ্ট গ্রোটা করতে হবে যে কী ধরনের কী হচ্ছে, এই কনসেপ্ট গ্রোর মাধ্যমে তোমাদের কিন্তু এগোতে হবে। এরপরের দিন আমরা আলোচনা করব যে এই যে বিচ্যুত যেটা হলো, আদর্শ গ্যাসের আচরণ থেকে বাস্তব গ্যাসের যে বিচ্যুতি ঘটলো, সেই বিচ্যুতির কারণগুলো কী কী, এবং সেই কারণগুলো দিয়ে আমি আদর্শ গ্যাসের যে সমীকরণটাকে চেঞ্জ করে বাস্তব গ্যাসের জন্য আমি কিন্তু প্রয়োগ করতে পারবো, যেটাকে বলবো ভ্যান ডার ওয়াল ইকুয়েশন। এর পরের দিন ডিটেলস আলোচনা করবো ভ্যান ডার ওয়াল ইকুয়েশন। ততক্ষণ পর্যন্ত এই জিনিসটা খুব ডিটেলসে বললাম, ভালো করে দেখো, বইটা দেখো, বইটাতে অনেক সব কথাই, আমার কথাটা যেটা বলেছি বইতে সব কথাই বলা আছে, ভালো করে পড়ো, পরিষ্কার হয়ে যাবে জিনিসটা। আজকে এই পর্যন্ত, এরপর নতুন ভিডিও নিয়ে আসছি। ধন্যবাদ, তোমরা ভালো থেকো।